টেবিল বেস ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়ালের আজকে পর্বে আমরা দেখব যে কিভাবে একটা লেআউট তৈরি করবেন আপনি টেবিল ব্যবহার করে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এগুলো দেখলে আপনাদের পুরো টেবিল ফর্মেটটা ক্লিয়ার হয়ে যাবে কিভাবে টেবিল নিয়ে কাজ করতে হয়, যার কারণে দেখানো। হ্যাঁ, যেমন সাপোজ আমরা আপনাদের দেখিয়েছিলাম বেসিক লাইভ ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়াল, এরকম একটা লেআউট দেখিয়েছিলাম। হ্যাঁ, তো আমরা এরকমই একটা লেআউট জাস্ট তৈরি করব। হ্যাঁ, আমরা ফুল ওয়েবসাইট ডিজাইন করব না, জাস্ট এটুকু দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখানে দেখুন এটা কয়টা সেকশনে বিভক্ত আছে, একটা দুইটা তিনটা চারটা সেকশনে আছে, অর্থাৎ চারটা রো আছে, একটা রো দুটা তিনটা চারটা রো আছে, এবং এখানে কি দুটা টিডি আছে, টেবিল ডাটা আছে। ওকে, তো আমরা জাস্ট কি করব, চারটা রো নিয়ে নেব। যেভাবে আমরা সেকশন নিতাম। তো সবার আগে যে কাজটি করতে হবে আপনাদেরকে, আমরা যেরকম করি আর কি, ডক টাইপ। হ্যাঁ, ডক টাইপ এইচটিএমএল আমরা নিয়ে নিলাম। ওকে, তারপর আমরা লিখব যে এইচটিএমএল কি করব, ক্লোজ করে দেব। ওকে, তো এরপর আমরা এর মধ্যে লিখব হেড 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 নিলাম, তারপর হেডটা ক্লোজ করে দিলাম। ওকে, তো হেডের মধ্যে কি নিতে হয় আপনারা জানেন অলরেডি। তো এখানে আমরা লিখব টাইটেল 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 টাইটেল। তো সাপোজ এখানে আমরা লিখব টেবিল বেসড ওয়েব ডিজাইন। ওকে, তারপর আমরা নিব বডি। তো আমরা অ্যাকচুয়ালি খুব বেশি সিএসএস ইউজ করব না। হ্যাঁ, জাস্ট টেবিলের মধ্যে রেখে যতটুকু করা যায় আমরা জাস্ট অতটুকুই করব। ফুল ওয়েবসাইট ডিজাইন করাটা আসলে আমাদের দরকার নেই এখানে। এই যে বডিটা আমরা নিলাম, এর মধ্যে আমরা চারটা সেকশন নিয়ে নেব। তার মধ্যে কি, তার মানে হলো আমরা চারটা কি নেব, রো নেব। ওকে, 1 2 3 4, তার মানে কি আমরা চারটা সেকশন নিয়ে নিলাম। ওকে ফাইন। তো এখানে দেখুন যে একটা সেকশন, একটা টিডি আছে, এখানে একটা টিডি আছে। হ্যাঁ, এখানে দুইটা টিডি আছে, এখানে কি একটা টিডি আছে। তো তার মানে এখানে নিচে নামালাম, এন্টার দিয়ে আমরা টিডি নিলাম, টিডি টিডি। হ্যাঁ, জাস্ট আমরা কপি করে ইউজ করি। তারপরে নিচের অংশ যেটা, এখানে এখানে হবে একটা টিডি। তারপরে যে এই অংশটা, এখানে হবে দুটা টিডি। এই যে অংশটা, অর্থাৎ মেইন যে পোর্শনটা, হ্যাঁ, এখানে দুইটা টিডি হবে, একটা নিলাম দুইটা নিলাম। ওকে, তারপরে এখানে যে অংশটা সবার শেষে, হ্যাঁ, এখানে হবে কি একটা টিডি হবে। ঠিক আছে, তো প্রথম টিডিতে আছে কি হেডার, তো আমরা এখানে হেডার দিয়ে নেব। তো হেডারটা আমরা H1 এর মধ্যে দিয়ে নিই, H1 আমরা লিখব হেডার, গেল। তারপর এটার মধ্যে আছে কি নেভিগেশন, এই যে এখানে আমরা এটা H2 এর মধ্যে দিয়ে নেব, H2 নেভিগেশন। ওকে, এখানে আবার দুটো আছে, মেইন কন্টেন্ট, আবার আছে সাইডবার। তো আমরা এখানে লিখব, তো এটা জাস্ট লিখি আমরা, পি ট্যাগের মধ্যে লেখা যায়। আমরা এরকম দিয়ে নিলাম, পি ট্যাগ আমরা লিখলাম মেইন কন্টেন্ট। ওকে, তারপর এটা হলো কি সাইডবার, এটাই কপি করি, আমরা এখানে লিখব সাইডবার। ওকে, তারপরে যে শেষেরটা আছে একেবারে সবার শেষে, ফোটার। আমরা একটা কাজ করি, এটাকে কপি করি, হেডারটাকে আমরা এখানে লিখব ফোটার। তো আপনি এভাবে লিখতে পারেন। নিচে নামিয়ে দিলাম একটু, সাজানো গোছানো দেখতে একটু সুন্দর লাগবে, এই কারণে জাস্ট, আর কিছুই না। ওকে, তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিলোড দেই, দেখব কি এরকম এসছে আমাদের ওয়েবসাইটটি। তো এটাতে এরকম আসলে চলবে না, আমরা চাচ্ছি যে এরকম আসবে। তার জন্য যে কাজটি করতে হবে, এখানে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে একটা
কিছু কালার আছে। তো ডিফল্ট কিছু স্টাইল আমরা দিয়ে নেব, যেমন বডিতে আমরা কিছু স্টাইল দিয়ে নেই। স্টাইল দিলাম আমরা সাপোজ মার্জিন 0 করে দিলাম। তারপরে পেয়ারিং 0 করে দিলাম। ওকে, তারপরে আমরা দিলাম ফন্ট ফ্যামিলি একটা দিয়ে নেই। ফন্ট ফ্যামিলি সাপোজ ভাড়া না দিয়ে নিলাম। ওকে, তো এখন যদি রিলোড দেই আমরা দেখতে পাবো কি ফন্ট ফ্যামিলিটা চলে আসছে। ওকে ফাইন, তো এখন আমরা আস্তে আস্তে এটার মতো করার চেষ্টা করব। তো এটা ছোট আছে, আমরা একবারে আমরা এখানে পার্সেন্টেজ ধরে করি। হ্যাঁ, তো পার্সেন্টেজ দিয়ে কিভাবে কাজ করতে হয় এই বিষয়টা আপনাদের জানা হয়ে যাবে। যেমন আমরা এখানে বডি নিলাম, ঠিক আছে, তারপরে কি নিলাম, এই যে টিআর টিআর এগুলো নিলাম, ঠিক আছে, কিন্তু আমরা যে জিনিসটি নেইনি সেটা হলো কি টেবিল। এটা কি একটা টেবিল, তো এই টেবিলের এই তো টিডি টিআর হবে, তাই না, টেবিল। ওকে, এই জিনিসটি কি আমরা তখন নেইনি। তো এখন রিলোড দেই, কি সে টেবিল নেয়ার পর, অর্থাৎ আমি যখন টেবিল টেকটি নেইনি তখন কিন্তু কি সে ওই রকম কি যে পেয়ারিং গুলো তার ডিফল্ট যে কিছু স্টাইল ছিল সেগুলো কিন্তু সে নেয়নি, কিন্তু এখন নিয়ে নিয়েছে। যেমন সাপোজ ধরুন আমি টেবিলকে উইডথ দিব এখন, উইডথ সাপোজ টেবিলের উইডথ দিলাম কি 100%। তারপর একটা বর্ডার দিয়ে নিই, তারপর বর্ডার আরো ভালো বুঝতে পারবেন 1 দিয়ে নিলাম। ওকে, এখন রিলোড দিলাম, এই যে দেখুন নিয়ে নিয়েছে। তো এখানে একটা একটা টিডি দিয়েছি আর এখানে দুইটা টিডি। তো একটা টিডি যেহেতু দিয়েছি, একটা রোর মধ্যে সে একটা টিডির জায়গাটা দখল করেছে, একটা জাস্ট খালি রেখেছে, এখানে দুইটা টিডি। যাই হোক আমরা এটা কল স্প্যান করে পরে ঠিক করব। তো এই হলো কি 100% অর্থাৎ 100% নিয়েছে। তো আমরা এখানে এই বর্ডার দেব না, হ্যাঁ, আমরা এটার মতো করে কিভাবে ডিজাইন করতে হয় আমরা সেটা দেখব। তো আমরা যেটা লিখবো, আমরা সাপোজ বর্ডার উঠিয়ে দিলাম, আমরা স্টাইল নিলাম একটা, স্টাইল, হ্যাঁ, হাইট আমরা 100% করে দিলাম হাইটটাকে। ওকে, হাইট 100% করে দিলাম। তারপর কি দিলাম, রিলোড দিলাম। কি, ও আচ্ছা, আমরা জাস্ট বর্ডারটা উঠিয়েছি, আমরা হাইটটা 100% করেছি। এটার কিছুক্ষণ পরে এটা বুঝতে পারবেন কেন করেছি। তো তারপর আমরা সেল প্যাডিংটা দিয়ে নিই, প্যাডিং ইকুয়ালটা হবে 10 দিলাম। তারপর সেল স্পেসিং, তো সেল স্পেসিংটা আমরা 0 করব। আর বর্ডারটাও আমরা 0 করে দেব, বর্ডার আমাদের দরকার নেই। ওকে, তো এখন জাস্ট প্যাডিংটা পাবে, রিলোড দিলাম, এই যে প্যাডিংটা পেলো। তো এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবেন কিভাবে প্যাডিংটা পেলো, কিভাবে না পেলো সেটা হলো, যেমন সাপোজ এখানে আমরা কি নিয়েছি, একটা টিডি নিয়েছি না, টিডির মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই যে এই কালারটা। তো এই কালারটা আমরা কপি করে এটার মধ্যে দিয়ে দেব, বিজি কালার, আপনারা জানেন অলরেডি বিজি কালার ইকুয়াল টু, জাস্ট কালার কোডটা এইভাবে দিয়ে নিব, কিন্তু কোনো কোলন দেব না, কোলন দিলে কাজ করবে না। ওকে, তো এখন আমরা রিলোড দিলাম। এখন আমরা চাচ্ছি যে এটা পুরাটুকু হবে, সুতরাং যার জন্য আমাদের এখানে দিতে হবে কি কল স্প্যান দিতে হবে। তো যেহেতু আমরা দুটা কলাম নিয়েছি অর্থাৎ রো নিয়েছি, টিডি নিয়েছি, সুতরাং আমাদের 2 দিতে হবে। দিলাম, রিলোড দিলাম, পুরোটা কি হয়ে গেল। তো তারপর আমরা চাচ্ছি যে এই যে এটা মাঝামাঝি হবে, হুম, এই যে মাঝামাঝি হবে, তার জন্য কি দিতে হবে, অ্যালাইন সেন্টার, সেন্টার। তো রিলোড দিলাম, মাঝামাঝি চলে আসলো। তো আপনি ইচ্ছে করলে এখানে স্টাইলও দিতে পারবেন, এখানে ক্লাসও নিতে পারবেন। সাপোজ আমি স্টাইল দিচ্ছি, স্টাইল ইকুয়াল টু সাপোজ কালারটা আমি কি এফএফএফ সাদা করে দিলাম। ওকে, তো রিলোড দিলাম, সাদা হয়ে গেল, তাই না? তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা জাস্ট কি করলাম, উপরের অংশটা করলাম, এখন আমরা এই যে নিচের অংশটা করব। এটা নিচের অংশটা সাপোজ এই যে ইটিডি, হ্যাঁ, এই যে নেভিগেশন এজটা, ইটিডিতে আমরা কি দেব, টু, তারপর আমরা বিজি কালার দেব, এই যে যেটা কপি করেছিলাম এটা, যেমন রিলোড দিলাম,
এই যে চলে আসছে। তো এখন একটা বিষয় দেখুন, আমরা চাচ্ছি যে এটার হাইটটা বেশি হবে, এটার হাইটটা কম হবে, তাই না? তো এখানে দেখুন যে এটার নির্দিষ্ট একটা হাইট নিয়ে নিয়েছে। তো আমাদের এখানে আমরা চাচ্ছি যে এটার হাইটটা এরকম হবে। হ্যাঁ, সাপোজ 100 পিক্সেল হবে, এটা একটু কম হবে, 30 পিক্সেল হবে। তো তার জন্য যে কাজটি আপনাদের করতে হবে, যেমন এইখানে, হ্যাঁ, এখানে সাপোজ আমরা হাইট আমরা এখানে দিয়ে নিই, হাইট ইকুয়াল টু সাপোজ আমরা লিখলাম এখানে সরাসরি কি 100 দিলাম। ওকে, তো 100 দিলাম, সেভ দিলাম। সেভ দিয়ে আমরা রিফ্রেশ দিলাম। তো হাইট কিছুটা বাড়লো 100। হ্যাঁ, তো চাচ্ছি যে এখানে হাইটটা কম হবে। তো সাপোজ আমরা এখানে জাস্ট লিখে দিই হাইট, হাইট হুম 30 পিক্সেল। তারপর রিলোড দিলাম, কিন্তু কি হচ্ছে না, কারণ হলো আমরা এখানে H2 দিয়েছি। হ্যাঁ, H2 সে কি করে, তার ডিফল্ট একটা প্যাডিং মার্জিন আছে সে নিয়ে নেয়। তো আমরা এটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে আমরা রিলোড দিলাম। তো আমরা দেখবো যে এখানে কি 30 হয়ে গেছে। হুম, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত 30। ওকে, তো অর্থাৎ এই যে আমরা এখানে H1 দিলাম, H1 এর কিন্তু একটা প্যাডিং মার্জিন আছে। সাপোজ এই যে এখানে সে ডিফল্ট একটা প্যাডিং মার্জিন নিয়ে নেয়, যার কারণে আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। তো এখানে স্টাইল দিয়ে আর আপনারা ঠিক করতে পারবেন এগুলো। সাপোজ ধরুন আমি যেমন স্টাইল দিলাম, এখানে স্টাইল, কালার আমরা লিখলাম ব্লু, তো রিলোড দিলাম, দেখবেন যে কালার নীল হয়ে গেছে। তারপর ফন্ট সাইজ আমরা দিলাম 20 পিক্সেল। ওকে, তা রিলোড দিলাম, 20 পিক্সেল হয়ে গেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমাদের কালার ব্লো দরকার নেই, ফন্ট সাইজ থাক এরকম। তো আপনারা এই যে স্টাইলগুলো আপনারা এই যে এভাবে স্টাইলও দিতে পারতেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এভাবেও দিতে পারতেন। জাস্ট আমি হালকা একটু দেখাচ্ছি যে আপনারা কিভাবে এটা করবেন। হ্যাঁ, তো আমরা এরকম করলাম। তো আচ্ছা, এটা কালার সাদা হবে, এরকম ফন্ট ওয়েট বোল্ড হবে। হ্যাঁ, যেমন আমরা এখানে কালার দিলাম কি সাদা দিলাম, তারপরে ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট হবে কি বোল্ড হবে। রিলোড দিলাম, সাদা হয়ে গেল, ফন্ট ওয়েট বোল্ড হয়ে গেল। তারপর প্যাডিং দিতে পারবেন। হ্যাঁ, যেমন এখানে একটা প্যাডিং দেওয়া আছে, আপনারা প্যাডিং লেফট দিয়ে দিলেন, প্যাডিং লেফট সাপোজ 50 পিক্সেল। ওকে, তারপর রিলোড দিলাম, এপাশে 50 পিক্সেল ছেড়ে দিলাম। তো ওকে, ফাইন। তো এখন দেখুন যে আমাদের যে নিচে যে আরেকটা অংশ আছে, হ্যাঁ, এই অংশটা, তো এগুলোর বিজি কালারটা আমি দিয়ে নিই। যেমন মেইন কন্টেন্ট দিলাম, মেইন কন্টেন্ট, এই যে মেইন কন্টেন্ট ওর একটা বিজি কালার হবে, বিজি, বিজি কালার ইকুয়াল টু সাপোজ এই যে এটা। হ্যাঁ, তো বিজি কালারটা দিয়ে নিলাম। তারপর এই যে এই পাশের আরেকটা বিজি কালার হবে। তো এই পাশের বিজি কালারটা সাইড বারে একটা বিজি কালার হবে, বিজি কালার ইকুয়াল টু এই যে এটা। হ্যাঁ, দিয়ে নিলাম। তো তারপর আমরা রিলোড দিলাম, দেখবো কি এরকম চলে আসছে। তো এখন চাচ্ছি যে এর একটা হাইট ওয়েট থাকবে। সাপোজ এখানে আমরা এটার একটা হাইট দিয়ে নিলাম, হাইট, হ্যাঁ, আমরা দিয়ে নিলাম সাপোজ 500 পিক্সেল। 500। তো একটারে হাইট দিয়ে নিলাম আমরা 500। দেখুন, তো একটার হাইট 500 দেওয়াতে এটা দুটাতে পেয়ে গেছে। তো আমাদের 500 দেওয়ার দরকার নেই, আমরা সাপোজ এখানে দিলাম কি 200। হুম, একটাতে দিলেই কি দুটাতে পেয়ে যায়। তো ওকে, এরকম হবে, 200 কম হয়ে যায়, 300 দিলাম, 300 এই গেল। রিলোড দিলাম। হুম, তো এখানে সাপোজ আমরা মেইন কন্টেন্ট হবে, মেইন কন্টেন্ট উইল বি গো হিয়ার। তো আমরা কি করি, আমরা অনেকগুলো নিয়ে নিই এখানে মেইন কন্টেন্ট। তো আমরা দিয়ে নিলাম। তো আমরা আরো কিছু কন্টেন্ট দিয়ে নিই, যে পিটা, হ্যাঁ, কপি করলাম, কপি করে আমরা এখানে আরো কিছু দিয়ে নিলাম। হ্যাঁ, জাস্ট একটা হাইট দিয়ে আমরা এটা দিয়ে নিলাম, সেভ দিলাম, রিলোড দিলাম। তো এরকম হয়ে গেল, এটা ওই পাশে চলে গেল, আবার এটা এই পাশে চলে আসলো, তাই না? এটা কেমন কেমন লাগলো, বিষয়টা কেমন হয়ে গেল না? তো আমরা চাচ্ছি যে এটা কিছু অংশ থাকবে, এটা কিছু অংশ থাকবে। তো তার জন্য যে কাজটি আপনি করবেন, এই যে এখানে আমরা টিডিটা দিলাম, হ্যাঁ, এই টিডির ওয়েটটা, উইথ, উইথ ইকুয়াল টু সাপোজ এটা থাকবে 80%, 80% জায়গা দখল করবে। আর এটা দখল করবে, সাইড বারটা দখল করবে আপনার, ধরুন আমরা দিলাম 20%। হুম, তাহলে তো হয়ে যায় আমাদের, তাই না?
রিলোড দেই, এই যে এটা 80% দখল করলো, এটা 20% দখল করলো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা কিভাবে করছি। এই গেল। তো এই হলো বিষয় একটা। তো তারপরে সাপোজ ধরুন আমি এখানে যদি হাইটটা উঠিয়ে দিই, হ্যাঁ, টেক্সট গুলো দেওয়ার পর কি অবস্থা দাঁড়ায়, হ্যাঁ, এই যে দেখুন, সে ডিফল্ট ভাবে সে কি এভাবে কি নিচের দিকে সে চলে যাবে। তো আরো দিয়ে নেই, বিষয়টা আরো ক্লিয়ার হবেন। তো আমরা একটা মিনিমাম হাইট দিয়ে নিতে পারতাম। তো যাই হোক, এটা দেখানোর জন্য আপনাদেরকে জাস্ট করেছি এরকম। আমরা এটা ওই পাশে নিয়ে নিই। রিলোড দিলাম, এই অবস্থা দাঁড়ালো আমাদের এখানে। তো আমরা চাচ্ছি যে এখানে একটা মেনু হবে, সুন্দর একটা নেভিগেশন মেনু হবে। তো আপনারা ইউএল এলআই দিয়েও নিতে পারেন, অথবা আমি সরাসরি লিখছি, হ্যাঁ, এ এইচ রেপ, এরকম সাপোজ আমরা লিখলাম হোম। তো এরকম আরো কিছু তৈরি করে নেই, অ্যাবাউট আস, অ্যাবাউট আস। তারপর আমরা লিখলাম এখানে কন্টাক্ট আস, কন্টাক্ট আস। তারপর এখানে লিখলাম যে প্রাইভেসি, প্রাইভেসি। হ্যাঁ, তো এখানে কি করলাম, আমরা বিআর দিয়ে নিলাম, ব্রেক দিয়ে নিলাম ব্রেক। তারপর রিলোড দিলাম, কি আমাদের এরকম চলে আসলো। তো আরো কিছু নিয়ে নিই, সাপোজ কন্টাক্ট আসটা আমরা আরো বাড়িয়ে দিই এরকম। আচ্ছা, একটাই থাক। তো আমরা এরকম নিয়ে নিলাম। তো এখন দেখা গেল যে এটা নিচের দিকে খুব সুন্দর ভাবেই গেল, আবার এটা মাঝে পড়ে আসলো, কিন্তু এটা তো উপরে উঠতে হবে, তাই না? তো তার জন্য কি করতে হবে, এই যে এখানে ভি অ্যালাইন টপ করতে হবে, ভি এ এল আই জি এন অ্যালাইন। আমরা টপ করে দিলাম, ভি অ্যালাইন টপ। তো রিলোড দিলাম, এটা কি উপরে চলে আসলো। তো ইউএল এলআই দিয়ে কিভাবে লিস্ট আকারে আপনারা তৈরি করবেন এবং কিভাবে এগুলো সিএসএস নিয়ে কাস্টমাইজ করবেন আপনারা অবশ্যই জানেন। জাস্ট এখানে সিএসএস নিতে হবে, জাস্ট আপনাদের একটা, আচ্ছা, একটা কাজ করি, একটা দেখিয়ে দিই আপনাদের, হ্যাঁ। সাপোজ আমরা নিলাম, আমরা একটা ইউএল নিলাম, অথবা আপনি একটা ডিপ নিলেন, এখানে ডিপ ক্লাস, অথবা সাপোজ আমরা এখানে একটা ইউএল নিলাম, ক্লাস দিলাম সাপোজ নেপ বা মাই নেপ, ঠিক আছে। আর এখানে কি করলাম, ইউএলটা ক্লোজ করে দিলাম। ওকে, এগুলাতে এলআই হবে, আর এগুলো প্রয়োজন নেই। ওকে, তো কপি করে দিয়ে দিলাম, এই গেল, দিয়ে দিলাম কপি করে, এই দিয়ে দিলাম কপি করে। তারপর এখানে যে মাই নেমটা নিলাম, আপনারা জাস্ট এখানে একটা স্টাইল নেবেন এই যে হেড এর ভিতরে, হ্যাঁ, এরকম। সাপোজ আমি নিলাম স্টাইল, হ্যাঁ, স্টাইল। জাস্ট কুইকলি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা সুন্দরভাবে লিখবেন। তো আমরা ক্লাস নিয়েছিলাম ইউএল এর ভিতরে, এই যে ক্লাসটি নিয়েছিলাম। তারপরে এই ক্লাসটির মধ্যে আমরা নেব কি এলআই নেব, তারপর এলআই এ নেব, অথবা তার একটা হোভার নিলাম। তো আমরা এখন রিলোড দিই, দেখুন কি দাঁড়ায়, এরকম লিস্ট আকারে দাঁড়াচ্ছে, তাই না? তো এখানে আমরা লিখবো যে প্যাডিং 0, মার্জিং 0, তারপর লিস্ট স্টাইল, হ্যাঁ, কি নান। তারপর রিলোড দিলাম, চলে গেল। তো এখানে আবার এতে আবার কি আছে, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন আমরা নান করে দিলাম, নান করে দিলাম, চলে গেল। তারপর আপনি চাচ্ছেন যে এই যে ফায়ারওয়ার্ক দিয়ে আমরা যেভাবে ডিজাইন করি, হ্যাঁ, আপনি এইভাবে ডিজাইন করতে পারবেন। সাপোজ, হ্যাঁ, এই যে এটাকে আমরা ডিসপ্লে ব্লক করে দিলাম, ডিসপ্লে ব্লক করে দিলাম, ঠিক আছে। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, সাপোজ আমরা দিলাম 666, এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, হ্যাঁ। তারপর এটার কালার আমরা সাদা করে দিলাম, অথবা ডিডিডি করে দিলাম, এরকম করে দিলাম, ঠিক আছে। তারপর আমরা যে কাজটি করব, আমরা মার্জিন বটম সাপোজ 1 পিক্সেল করে দিলাম, সেপারেশন হয়ে গেল, হ্যাঁ। তারপর পেয়ারিং 5 পিক্সেল করে দিলাম,
কি আমাদের এরকম সুন্দর একটা মেনু তৈরি হয়ে গেল। তো তারপর যে কাজটি করব আমরা এই যেটা কপি করব, এটা ছিল, হ্যাঁ, এতে আমরা কি এটা পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম, তারপর তার একটা হোভার দিলাম, সাপোজ হোভার। তো হোভারে জাস্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেখিয়ে দিলাম, হ্যাঁ, এই যে 6 দিয়েছিলাম। তো হোভার সাপোজ আমরা করে দিলাম 444। ওকে, তো তারপর আমরা রিলোড দিলাম। তো এই যে আপনি দেখুন যে কত সুন্দর একটা এফেক্ট চলে আসছে। তো এভাবে টেবিল ফরম্যাটে আপনারা আপনাদের হালকা অল্প কিছু কিছু স্টাইল দিয়ে দেখা গেল যেরকম আপনারা করতে পারেন, হ্যাঁ। তো জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে এই যে ফোল্ডার অংশটা, আমাদের যে ফোল্ডার অংশটা ছিল এটার একটা কালার ছিল, তো জাস্ট ফোল্ডার ভিজি আমরা এখানে দিয়ে দেবো, হ্যাঁ। এই যে ফোল্ডার টিডি, এখানে আমরা দেব কি বিজি কালার ইকুয়াল টু, এই যে কালারটা আমরা দিয়ে নিলাম। ওকে, তো তারপর রিলোড দিলাম, চলে আসছে। কিন্তু এটাকে কি একেবারে পুরো ফুল একেবারে এ পর্যন্ত আসতে হবে। তো তার জন্য যে কাজটি এখানে আমরা করব সেটা হলো কল স্প্যান হুম 2 করব, কারণ দুইটা কলাম দুইটা টিডি, হ্যাঁ, একটা টিডি দুটা টিডির কাজ করবে। রিলোড দিলাম, এই যে হয়ে গেল আমাদের ওয়েবসাইটটি, খুব সুন্দর একটা ওয়েবসাইট। এটা মাঝামাঝি আসবে, ঠিক ওই যে আমরা হেডারে যেরকম করেছিলাম, হ্যাঁ, আমরা হেডারটা কপি করে নিয়ে আসতে পারি। এই যে সরি, এই যে এটা, হ্যাঁ, এটা কপি করে জাস্ট আমরা নিয়ে আসি, তাহলেই তো হয়ে যায়। বিজি কালার ওইটাই থাক, পেস্ট করে দিলাম। হুম, এই যে চলে আসলো। তো এভাবে আপনারা টেবিল ফরম্যাটে আপনাদের ওয়েবসাইট আপনারা ডিজাইন করতে পারবেন। দেখা গেল যে এরকম আমি এখানে মেনু দিয়েছি, তো এরকম একটা মেনু আপনারা এখানে তৈরি করবেন, হ্যাঁ। তো আপনারা নিজে নিজে করবেন এটা। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।